মুদি দোকানে যখন প্রচণ্ড দামে পড়ছে সাধারণ মানুষের পকেট, ঠিক তখনই কোনো এক মধ্যবিত্তের ঘরের কলেজ পড়ুয়া ছেলেটি পরীক্ষা ফি দিতে না পেরে দরজায় দরজায় কড়া নাড়ছে। উদ্দেশ্য একটাই, এবং সেটি হলো কোনো মতে ভাতে পেটে চলে যাবে এমন চাকরির খোঁজ পাওয়া। অন্যদিকে ম্যানেজারগিরির ফাঁকে ফাঁকে দিন শেষে মেসে ফিরে যে কুদ্দুস তার প্রিয়ার সাথে কথা বলতো, সেও এখন প্রচণ্ড চাপে আছে। 100 টাকার টক টাইম চার্জ করতে গিয়ে যে তাকে এখন খরচ করতে হচ্ছে 133 টাকা 25 পয়সা। প্রিয়ার সাথে কি আর মিনিট হিসেব করে কথা বলা যায়? এদিকে ট্যাক্স রিটার্ন ছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হচ্ছে না হোসেনের। মাসে 29,166 টাকা রোজগার করেও তাকে দিতে হচ্ছে মোটা অঙ্কের ট্যাক্স। বিয়ে করতে না পেরে হোসেন যে মনের দুঃখে একটা সিগারেট ধরাবে সে সুযোগও নেই, কারণ এবার বাড়তি দামে সিগারেট কিনতে গেলে না খেয়ে মরতে হবে তাকে। সাধারণ মানুষের জীবনে যখন এমন বেহাল দশার উপস্থিতি, ঠিক তখনই এই সময়ে দেশে পাশ করানো হলো বাজেট। এবারের নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেটে থাকছে অসংখ্য চ্যালেঞ্জ, করের বোঝা এবং মুদ্রাস্ফীতির লাগামহীন দোষ। এবারের বাজেটের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কালো টাকা সাদা করার মাথা নষ্ট সব টেকনিক। এ বছর থেকে কেউ যদি কালো টাকার মালিক হন, তবে তিনি 30% নয়, মাত্র 15% কর দিয়ে তার যত খুশি কালো টাকা সাদা করতে পারবেন। শুধু তাই নয়, তিনি এই টাকা কোথা থেকে উপার্জন করেছেন আয়কর অফিসের কেউ এ নিয়ে তাকে প্রশ্ন করবেন না। অথচ একজন সৎ করদাতা হিসেবে আপনাকে সর্বোচ্চ কর দিতে হবে 30%। জানা নেই এ কোন ধরনের নিয়ম। শুধু কি তাই, গত 2-3 বছর ধরে বাজার দরের চাপে গলা পর্যন্ত পানিতে ডুবে আছে সাধারণ মানুষ। কারণ কি? কারণ হলো প্রায় 2 বছর ধরে বাংলাদেশে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে 9% বেশি। এদিকে কাগজ কলমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিলেও কিভাবে আর কোন পদ্ধতিতে কমানো হবে সে বিষয়ে বক্তৃতায় বিস্তারিত বলেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ যেন সমাধান ছাড়াই পরীক্ষার খাতায় বানিয়ে উত্তর লেখার পরিস্থিতি। পার্কে প্রবেশ ও রাইডে চড়ার বাড়তি খরচ, ট্যুর অপারেটরদের উপর আরোপ করা নতুন ভ্যাট, বিজনেসে সিকিউরিটি গার্ড সেবায় ভ্যাট 10% থেকে বাড়িয়ে 15% করা, সব মিলিয়ে মরার প্রস্তুতি নিতে বাধ্য হচ্ছে সাধারণ জনগণ। মরেও যেন শান্তি নেই, কাফনের কাপড়েও থাকছে ভ্যাট, কারণ কাপড় ব্যবসায়ীদের উপর এবার ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পরও বলতে ইচ্ছা করছে, এ দেশ আমার, তবে দেশের সব সম্পদ তাদের যারা দেশের হর্তাকর্তা।